আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। খামারে বসে আছি। ভাবলাম অনেকদিন বিরতি সেটআপ করাই হচ্ছে না। এত আলসেমি ধরছে আমার বলার বাইরে। রাত বাজে ১১টা ১১:৩০। এখন খামারে বইসা মুরগি পাহারা দিচ্ছি আরকি। তো ভাবলাম বসেই যেহেতু আছি একটা ভিডিও বানায় ফেলি। কোয়ালিটি নিয়ে ভাই কথা বইলেন না। কোয়ালিটি ঠিক হবে না। তার কারণ হচ্ছে আমার যে ক্যামেরাটা ছিল সেটা চুরি হয়ে গিয়েছে ঢাকা থেকে, আপনারা জানেন। ইতিমধ্যে হয়তোবা জানাইছিলাম চ্যানেলে। আর এটা এখন ফোন দিয়ে শুট করা হচ্ছে, খাস বাংলা কথা যেটা। আর পিছনে ব্যাকগ্রাউন্ড সেটআপ, লাইট সেটআপ কিচ্ছু নাই। জাস্ট খামারের লাইটে ভিডিও করতেছি, যে কারণে আরো নন ক্লিয়ার আসবে, এটাই স্বাভাবিক। তো আজকে কথা বলবো Redmi 17C। এই ফোনটা কেমন হবে? ১৫,০০০ টাকা দাম ফোনটার। ১৫,০০০ টাকায় যদি কিনেন ঠকবেন নাকি জিতবেন, কি কমতি আছে, কি ভালো দিক আছে, সেইগুলা বিষয় নিয়েই মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো Redmi 17C তে 6.88 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে আছে। এখানে ফুল HD প্লাস আশা করা যায় না, এটা হচ্ছে IPS LCD প্যানেল। 120 হার্জ রিফ্রেশ রেট আছে। পাঞ্চল কাটআউট আছে, এটা ভালো দিক। আর হচ্ছে আপনার ডিসপ্লেতে প্রোটেকশন ভাই কিচ্ছু নাই। র্যাম হিসাবে আছে, র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 জিবি র্যামের সাথে 64 জিবি স্টোরেজ এবং 4 জিবির সাথে 128 জিবি স্টোরেজ। তো 4 জিবি 64 জিবি 128। এখানে 464 এটা মাইনে নেওয়ার মতো ছিল, বাট যদি 128 না দিয়ে যদি 128 দিত তাইলে জোস হইতো, খেলাটা জমে যাইতো পুরাই। তো রেয়ারে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, ফ্রন্টে 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে। তো ক্যামেরা সেটআপ মোটামুটি মানিয়ে নেওয়ার মতো। ডাবল সাইড থেকে, বোথ সাইড থেকে 1080p-তে ভিডিও করা যায়। 30 fps 60 fps সাপোর্ট করে না। আর এই ফোনটাতে 5G নাই। এই যুগের একটা ফোন 5G দিলেই ভালো হইতো। আবার দামের কথাও তো চিন্তা করতে হবে, মাত্র 15,000 টাকা। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G81। মিডিয়াটেক হেলিও G81 খারাপ না, যথেষ্ট স্টেবল পারফর্ম করে। এই প্রাইস রেঞ্জের যতগুলা ফোন আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারা চালাইছেন, আমরা ফোন নিয়ে কথাবার্তা বলেছি, তো সবগুলাই মোটামুটি স্টেবল পারফর্ম করে, খারাপ হবে না। তো সেই হিসাবে ভালো দিক। আর যদি চয়েস করেন যাদের বাজেট 15,000 টাকায় লক, যে 15,000 টাকার মধ্যে আমার একটা ফোন কিনতে হবে, তো ডেইলি কাজবাজ করবেন, গেমিং টেমিং করবেন না, মোটামুটি ক্যামেরা সেটআপ হইলেই হবে, তাদের জন্য Redmi 17C এটা চয়েস করার মতোই ধরা যাইতে পারে। এটা চয়েস করতে পারেন। তো কমতির সাইড হচ্ছে আপনার ওই যে র্যাম 128 দিলে ভালো হইতো, ওই জায়গায় 128 না দিয়া। দ্বিতীয় কমতি হইল 13 মেগাপিক্সেল না দিয়ে ওইখানে যদি 20 মেগাপিক্সেল দিত, আর সামনে এসে যদি 13 মেগাপিক্সেল দিল, তাইলে খেলাটা আরও জমতো। কিন্তু রেডমি জমায় নেই, কিছু করার নাই ভাই, মেনে নিতে হবে। ফোনের দাম বাড়তি, কস্ট কাটলম্যানের মধ্য দিয়েও অনেক ভালো একটা সেটআপ করছে Redmi 17C। ভালো দিকের মধ্যে আরেকটা ভালো দিক হচ্ছে পাঞ্চল কাটআউট। এই দামে পাঞ্চল কাটআউট তো খুঁজে পাওয়া যায় না। স্যামসাং তো এখনো 25-30 হাজার টাকার মধ্যে নাকবোচা ঢোকায় দেয়। তো সেই হিসাবে রেডমিকে একটা ধন্যবাদ দিতেই হচ্ছে। তো যারা চিন্তা ভাবনা করতেছেন যে এই ফোনটা কিনবেন, তারা এটা চয়েস করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আশা করি চালায় মজা পাবেন। তবে ওই যে একটাই ঘাটতি, সেটা র্যাম। এই যুগের একটা ফোন সেটা 6 জিবি র্যাম হইলে মানা যায়, কিন্তু 4 জিবি র্যাম এটা আসলে মাইনে নেওয়াটা কষ্টসাধ্যের ব্যাপার। তবে হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, জাস্ট কলিং করবেন, ভিডিও কলিং করবেন, এইগুলা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে 4 জিবি র্যাম হওয়া সত্ত্বেও, কোনো ধরনের কোনো সমস্যা নাই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে, এটাও ভালো দিক। আর ফোনের ডিজাইনটা ভাই জোস লেভেলের, বিশেষ করে অরেঞ্জ কালার। তো এই প্রাইজের মধ্যে অরেঞ্জ কালার পাওয়াটাও মাখনের মতো, ঘিয়ের মতো।
তো সেই হিসেবে এটা অনেক ভালো দিক। ডিজাইনটা ভাই জোস, ক্যামেরা সার্কেল হচ্ছে আপনার রাউন্ড। এই তো ভাই, অনেকদিন ধরে কথাবার্তা বলি না, গোছায় টোছায় বলতে পারতেছি না। দুই একটা ভিডিও আবার কন্টিনিউ হইলে আশা করা যায় ঠিকঠাক হবে। আমি কালকে সেট আপটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কালকে থেকে নিয়মিত আপলোড হবে। আপনারা যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন। আমি মাঝে মাঝে নোটিফিকেশন পাই আপনাদের। তো আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।